ইউজিসি নেট সামনেই পরীক্ষা, আমি তোমাদের এখন ফিলোসফির পুরো সিলেবাসটা তুলে ধরছি। কিভাবে তুমি এই ফিলোসফি সাবজেক্টে সাফল্য লাভ করবে পুরো সিলেবাসটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, কিভাবে পড়তে হবে। তো চলো দেখে নেওয়া যাক পেপার 1 অ্যান্ড পেপার 2 সিলেবাস কী, কীভাবে পড়লে তুমি এই পরীক্ষায় পাশ করতে পারবে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। আমি প্রথমত শেয়ার করছি হচ্ছে তোমাদের ফিলোসফি। আগে ফিলোসফিটা দেখো, তারপর বাকিটা দেখাচ্ছি। দেখো, ফিলোসফিতে তোমাদের পড়তে হবে যে বিষয়গুলো, একদম সিলেবাস ধরে খুঁটিয়ে খুঁটিয়ে যদি তুমি পড়ো তবে কিন্তু তুমি সাফল্য লাভ করবে। তো ফিলোসফিতে ইউনিট 1-এ পড়বে ক্লাসিক্যাল ইন্ডিয়ানের মধ্যে এই বিষয়গুলো আছে। আস্তে আস্তে আমি পুরোটাই তোমাদের সামনে, এতগুলো তো পড়ে শোনানো সম্ভব নয়, আমি তোমাদের শো করছি, তোমরা কিন্তু আস্তে আস্তে দেখে নাও। এই অনুযায়ী কিন্তু তোমরা এই টপিকগুলো অবশ্যই তোমরা কিন্তু পড়বে। ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, একদম সিলেবাস ধরে ধরে যা আছে তা অবশ্যই তোমরা কিন্তু পড়বে। মীমাংসা, বেদান্ত, নেক্সট আছে হচ্ছে তোমাদের ইউনিট 2 ক্লাসিক্যাল ওয়েস্টার্ন। এই ওয়েস্টার্নের মধ্যে যে পার্টগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। মডার্ন ওয়েস্টার্নের মধ্যে আছে তোমার ডেকার্ট আছে, স্পিনোজা আছে, লাইবনিজ আছে, লকও আছে। এগুলো তো তোমাদের নতুন কিছু না, কিন্তু কিছু কিছু টপিক যেগুলো তোমাদের কিন্তু নেটের সিলেবাসে কিন্তু অ্যাড হয়েছে। এবার ইউনিট 3-তে আছে ইন্ডিয়ান ইথিক্সে আছে, এই পার্টগুলো পড়তে হবে। নেক্সট কিন্তু পড়তে হবে ওয়েস্টার্ন ইথিক্স। এই ওয়েস্টার্ন ইউনিট 4 যেটাকে বলা হচ্ছে, ওয়েস্টার্ন 4-এর মধ্যে এই বিষয়গুলো পড়তে হবে। যেভাবে সিলেবাসে আছে সেভাবেই কিন্তু পড়তে হবে। এর বাইরে পড়ে কোনো লাভ নেই। নেক্সট হচ্ছে ইউনিট 5 আছে, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি আছে, স্বামী বিবেকানন্দ, অরবিন্দ, এগুলো পড়তে হবে। নেক্সট হচ্ছে ইউনিট 6-এর মধ্যে আছে রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি। সাফল্য তখনই আসবে যদি তুমি একদম সিলেবাস ধরে ধরে পড়ো, তখনই আসবে সাফল্য। বাজার চলতি বই পড়ে কোনো লাভ নেই। বই এই বিষয়গুলো ভালো করে পড়ো। এবার নেক্সট হচ্ছে ইউনিট 7 আছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ইন্ডিয়ান। নেক্সট হচ্ছে ইউনিট 8-এর মধ্যে আছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ওয়েস্টার্ন। এবার লজিক পার্টে আছে ইউনিট 9, ইউনিট 9-এ আছে লজিক পার্টগুলো। সব কিছু মিলেই হচ্ছে নেট পরীক্ষা, ঠিক আছে। এখানে স্কুল লেভেল থেকে শুরু করে, কলেজ লেভেল থেকে শুরু, ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু করে সব পড়া মিলেই এই নেট পরীক্ষা। নেক্সট হচ্ছে ইউনিট 10-এ আছে অ্যাপ্লাইড ফিলোসফি। এবার হচ্ছে আমি তোমাদের নেক্সট দেখাচ্ছি। এবার আমি তোমাদের পেপার 1টা দেখাচ্ছি। পেপার 2 দেখানো হয়ে গেছে, ঠিক আছে। পেপার 1, এই পেপার 1 সবারই একই। তো পেপার 1-এ কী কী পড়তে হবে তোমরা দেখে নাও। পেপার 1-এ একদম সিলেবাস ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে তোমরা কিন্তু, ঠিক আছে।
টিচিং অ্যাপটিটিউড আছে, যে পার্টগুলো আছে সেই পার্টগুলো অবশ্যই তোমরা পড়বে। ইউনিট 2 আছে রিসার্চ অ্যাপটিটিউড আছে। নেক্সট ইউনিট 3-তে আছে কম্প্রিহেনশন আছে। ইউনিট 4-তে আছে কমিউনিকেশন আছে। কমিউনিকেশনের মধ্যে যে বিষয়গুলো, যে টপিকগুলো পড়তে হবে সেগুলো পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া আছে। নেক্সট হচ্ছে ইউনিট 4। ইউনিট 4-এ হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড আছে। নেক্সট হচ্ছে ইউনিট 4-এ আছে লজিক্যাল রিজনিং আছে। নেক্সট ইউনিট 6-এ আছে, আগেটা ইউনিট 5 ছিল না, হ্যাঁ ইউনিট 5 আছে, হ্যাঁ লজিক্যাল রিজনিং ছিল। এবার ইউনিট 6 ডাটা ইন্টারপ্রিটেশন আছে। নেক্সট আছে ইউনিট হচ্ছে, হ্যাঁ ইউনিট হচ্ছে 7, আগেটা কি ছিল 6 ছিল না, হ্যাঁ 6 7। এবার 8 আছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এবার 9 আছে ইউনিট 9 পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। ইউনিট 10-এ আছে হায়ার এডুকেশন সিস্টেম আছে। ইউনিট 10-এ আছে হায়ার এডুকেশন। তো তোমাদের কিন্তু সিলেবাস আমি কিন্তু কমপ্লিট করে দিলাম। আশা করি তোমরা যদি এইভাবে পড়ো খুঁটিয়ে তাহলে কিন্তু তোমাদের কেউ কিন্তু আটকাতে কিন্তু পারবে না, ঠিক আছে।